হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাইস ব্লগ। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে সফলা একাদশী ব্রত। আজ তো ভীষণ ভালো একটা দিন, আর তার সাথে আরও একটা ভালো স্পেশাল দিন কি জানো তো, আজ আমার ছেলের বার্থডে। তো ওর জন্মদিনটা একাদশীর দিন পড়েছে, মানে ভীষণ ভীষণ ভালো একটা দিন পড়েছে। তো সেরা সেরা মানে ওর যতগুলো দিন গেছে আর কি, মানে 9 বছর পূর্ণ হলো আজ। তো এই 9 বছরের মধ্যে মানে এই দিনটাই আর কি, মানে সেরা সেরা জন্মদিন ওর আজকে। তো যাই হোক, সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, যেহেতু একাদশী ব্রত। তো সেই জন্য ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজকর্ম সেরে স্নান করে একদম ঠাকুর ঘরে ঢুকে মানে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সবটা গুছিয়ে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেই জন্য সবটা গুছিয়ে নিয়ে এখন ভগবানের আরতি করছি। তো তোমরা তো সবটা দেখছোই। তো যাই হোক, আজকে যেহেতু ছেলের বার্থডে, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। আর আজকে হচ্ছে সফলা একাদশী। তো একাদশীটা ভীষণই ভালো একটা একাদশী। তো যাই হোক, আমার ছেলে তো একাদশী আমাদের সঙ্গে করে। তো ও প্রায় 4-5 মাস ধরে আমাদের সঙ্গে কন্টিনিউ একাদশী ব্রত পালন করছে। তো যাই হোক, তো এখন আরতি কমপ্লিট করে এখন চলে এসে আমি একটু গীতা পাঠ করবো। তো চলো একটু শুনে নাও। আমাদের তো পুজো পাঠ কমপ্লিট, মানে আমার আর আমার হাজব্যান্ডের। তো আমার ছেলে আমাদের পরেই দেয় আর কি, মানে ঠাকুর ঘরে এসে একটু জব করে। তো ও স্নান করে চলে এসেছে এখন জব করার জন্য। তো ওই জন্য ওর ভিডিওটা একটু মানে ক্লিপটা তুলে নিলাম, যেহেতু ওর বার্থডে, তো ওই জন্য ভাবলাম স্মৃতি হয়ে থাকবে। তো সেই জন্য এই যে আমাদের গোপু সোনা আর আমাদের রাধা গোবিন্দ, কি সুন্দর লাগছে না? খুব কিউট। আমার মানে এত ভালো লাগে ওনাদেরকে, যখনই আসে না ঠাকুর ঘরে ভীষণ মনটা ভরে যায়। তো যাই হোক, একটুখানি সন্ধ্যেবেলা যেহেতু ছেলের বার্থডে, তো সেই জন্য একটু পাঠ দিয়েছি। তো এই হচ্ছে আমাদের গুরু বাবা, আমাদের গুরুদেব, তো উনি পাঠ করছেন। তো একদিকে তো পাঠ হচ্ছে, আর অন্যদিকে আমাদের গুরুমা মানে একটুখানি ভোগের ব্যবস্থা করেছে। একটু সাবু দিয়ে পোলাও হচ্ছিল ভগবানের উদ্দেশ্যে, আর বাদাম সেদ্ধ। তো হ্যাঁ, এটাই যেহেতু একাদশীর দিন, এটাই মানে নেওয়া যায় এগুলোই আর কি। তাছাড়া মানে অন্যের কিছু নেওয়া যায় না, যেমন গম বা চালের এই সমস্ত আর অনেক কিছু আছে যেগুলো সেবা করা যায় না একাদশীর দিন। তো যাই হোক, তো ভগবানকে এই সাবু দিয়ে একটু পোলাও করে দিচ্ছিলাম। এই যে আমাদের গুরু মা রান্না করছিলেন, আর ওনার সঙ্গে হাতে হাতে আমি একটু করে দিচ্ছিলাম। তো এটাই। তো আজকের আমার ছেলের বার্থডের দিনটা ভীষণই সুন্দর কাটলো, বেশ ভালো লাগলো। আর ঘরেও একটু বেলুন দিয়ে সাজিয়েছিলাম। তো সেটা শেয়ার করতে পারিনি, যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো সেই জন্য সেই ভিডিও ক্লিপগুলো তোলা হয়েছিল না। দুপুরবেলা বসে বসে ওগুলো সাজানো হয়েছিল। তো যাই হোক, তো ছেলের বার্থডেটা ভীষণই ভালো কাটলো। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ও যেন মানুষের মতন মানুষ হয়, মানে ভালো মনের যেন মানুষ হয়, সবসময় মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, আর ভক্তি প্রেম ভগবানের প্রতি যেন ওর ভীষণ ভীষণ করে জাগরিত হয়, এটাই চাইবো। তো তোমরাও সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন একজন ভালো মানুষ হয়ে ওঠে।